তো বিরাট এক অন্যায় যে পার্শ্ববর্তী দেশের লোক জোর করে ঢুকিয়ে দিতে চান বাংলাদেশে। আমরা কি অত্যন্ত দুর্বল জাতি আপনারা বানানোর তৈরি করছে? এটা কি একটা মুক্তিযুদ্ধ হওয়া একটা জাতি, ৩০ লক্ষ জীবন দেওয়া একটা জাতি, ১,৫০০ শিশু বাচ্চা তরুণের জীবন দেওয়া একটা জাতি, সেই জাতিতে পার্শ্ববর্তী দেশ তার ইচ্ছা মতো লোক ঢুকাবেন বিভিন্ন সীমান্ত দিয়ে, আর আপনারা নিশ্চুপ, আপনারা কি শব্দ করছেন না? এর কারণ তাহলে তো শেখ হাসিনা যেমন করেছেন আপনারাও তাই করছেন। আমাদের সীমান্তে লোক হত্যা করলে শেখ হাসিনা একটা প্রতিবাদ করতেন, কি শব্দ করতেন। আজকে কেন নিশ্চুপ নিরুত্তর অন্তর্বর্তীকালীন সরকার? এই সরকারকে তো সমস্ত গণতান্ত্রিক শক্তি, রাজনৈতিক দল সমর্থন করেছে। কোন সাহসে পার্শ্ববর্তী দেশ থেকে তারা তাদের লোক জোর করে আমাদের সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিচ্ছে? আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ। আজকে উৎসবের দিন, বৌদ্ধ পূর্ণিমা, মহামতি গৌতম বুদ্ধের মহাভারতের জন্মদিন, তার বুদ্ধত্ব প্রাপ্তি এবং তার মৃত্যু মহাপরিনির্বাণ, বৌদ্ধ সম্প্রদায়ের তাদের উৎসবের প্রাঙ্গণ, সেই উৎসবের আমরাও সামিল হয়েছি, আমরাও সামিল থাকবো। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ১০০০ বছর ধরে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, তিব্রা, সাঁওতাল, রাজবংশী সবাই আমরা একসাথে থেকেছি। আমাদের উৎসবে, আমাদের এই ঈদে মিলাদুন নবী, আমাদের কোরবানি ঈদে তারা যেমন আমাদের বাড়িতে এসছে, আমরাও দুর্গা পূজায়, আমরাও তাদের বৌদ্ধ পূর্ণিমায়, আমরাও তাদের ২৫শে ডিসেম্বর, আমরা তাদের বড়দিনে আমরা সেখানে একসাথে থেকেছি। বাংলাদেশের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হয় পার্শ্ববর্তী দেশে বিভিন্ন জায়গায়। জঙ্গির কথা বলা হয়, যে কথাটা এখানে আমাদের জয়দেব বলেছে, জঙ্গির কথা বলা হয়, সাম্প্রদায়িক বিশৃঙ্খলার কথা বলা হয়। কিন্তু বাংলাদেশের মতো এত চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি ১০০০ বছর ধরে যেটা চর্চিত হয়ে এসছে, সেটা আর আশেপাশে আর কোথাও নেই। আমার মনে হয় যে আমাদের এই সম্প্রীতি দেখে অনেক দেশ হিংসা করে, অনেক দেশ মনে করে কি ব্যাপার, এদের মধ্যে এত শান্তি কেন? আমরা একে গণতন্ত্রের জন্য এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে আমরা তো লড়াই করেছি। আমার মনে আছে এই শেখ হাসিনার পুলিশ ধাওয়া করে আসছে, এই যে আমার কাছে জয়দেব, এই যে পার্থপ্রত বপু, এই এখানে রমেশ, তারপরে আমাদের অমলেন্দু দাস বপু, এরা বিভিন্ন সময়ে, আমি যেহেতু হাঁটতে পারি না বেশি জোরে, ওরা আমাকে আগিয়ে নিয়ে কোন নিরাপদ জায়গায় তারা নিয়ে গেছে। এইভাবে আমরা একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্ক। বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক অশান্তির যারা ন্যারেটিভ তৈরি করে, তারা বাংলাদেশের বন্ধু কখনোই হতে পারে না। একটা মিথ্যা উদ্দেশ্য নিয়ে এই কাজটি করে। আমি আজকে এই বৌদ্ধ পূর্ণিমায়, এই বৈশাখী পূর্ণিমায় আমি যে র্যালিটি এখন অনুষ্ঠিত হবে, আমি প্রথমে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, তাদের সমৃদ্ধি এবং সুখ অব্যাহত থাকুক এই কামনা করছি, এবং এখন যে র্যালিটি অনুষ্ঠিত হবে তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।